বিষয়টি একেবারেই পরিষ্কার যে জুলাই ঘোষণাপত্র অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। প্রথম বৈঠকেই যে ধরনের অনৈক্যের সুর এবং অবিশ্বাস, কোনো রকমের মুখ রক্ষার একটা বৈঠক হলো, কিন্তু আর কিছুই হয়নি। আইন উপদেষ্টা যেমনটা বলছেন যে জুলাই ঘোষণাপত্র তৈরিতে আরো আলোচনা প্রয়োজন। সেই আলোচনা কবে কিভাবে হবে, কোনো লিয়াজো কমিটি কারোর উপরে দায়িত্ব দেওয়া হলো কিনা তার কোনো ঘোষণা কিন্তু নেই, এবং কবে হবে, কবে নাগাদ হবে তারও কোনো ডিক্লারেশন নেই। 12 দলীয় জোট, বিএনপি সমর্থিত যে 12 দলীয় জোট, তারা বলছে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার ব্যাপারে যে বৈঠকটি ডাকা হয়েছিল বা মতামত নেওয়ার জন্য, সেইটি একটা প্রহসন হচ্ছে বলে 12 দলীয় জোটের বক্তব্য। আর সিপিবি বলছে যে 2.5 ঘন্টা আগে সিপিবি কে নামবিহীন খুদে বার্তায় আমন্ত্রণ। আর ডক্টর ইউনূস বলছেন ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকারই নেই। তার মানে ঘোষণাপত্রের কিন্তু মোটামুটি সলিল সমাধি হয়ে গেল, যে ঐক্যবদ্ধভাবে যদি দেয়া না যায় তাহলে ঘোষণাপত্রের দরকারই নাই। সেই প্রশ্নটা তো বিএনপিও বলেছে। বিএনপি প্রশ্ন তুলেছে যে 5.5 মাস পর কি কারণে এই ঘোষণাপত্রের প্রয়োজনটা সামনে আসলো, এটা ভেবে দেখা দরকার। আসিফ নজরুল কি বলছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে আরো আলোচনা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে আরো কিছুটা সময় নেওয়া যেতে পারে, তবে অযথা যাতে কালক্ষেপণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন আইন উপদেষ্টা। বলেন, ঐক্যমত্য এবং আরো নিবিড় আলোচনার ভিত্তিতে একটি দলিল প্রস্তুতের বিষয়ে সবাই একমত হয়েছে। কেউ কেউ ঘোষণাপত্রের জন্য আলোচনা করতে কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে। দলগুলোর পরামর্শের ভিত্তিতে খুব দ্রুতই কর্মকৌশল তৈরি করবে সরকার। দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব নেই, শুধু প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত এসছে। এই মতামতের মাধ্যমে ঐক্যের পথ আরো সুদৃঢ় হবে, দলগুলোর মধ্যে অনৈক্যের সুর দেখা যায়নি। এই হচ্ছে বক্তব্য। তাই যদি দেখা না হয় তাহলে 12 দলীয় জোট এটি বলছে কেন? ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন 12 দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার বিকেলে 12 দলীয় জোটের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গুম, খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সবার ঐক্যমত্যের ভিত্তিতে জাতির সামনে একটি বয়ান উপস্থাপন করা যেত। জোটের নেতারা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধূম্রজাল এবং অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা হারাচ্ছে। সরকার আন্দোলনের সকল অংশীজনদের সম্মান প্রদর্শন করে আলোচনায় আমন্ত্রণ জানাবে এমনটাই প্রত্যাশা করেছিলেন নেতারা, তবে আমন্ত্রণ না পেয়ে কেউ কেউ আশাহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। তারপরে সিপিবি তো বলেছি যে মানে যেভাবে দাওয়াত দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে তারা আর এটার ব্যাপারে আগ্রহ হয়নি এবং তারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ডক্টর ইউনূস তো মোটামুটি বুঝতেই পেরেছেন, তিনি বলছেন ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই। ফলে ঘোষণাপত্র বিষয়টা যে একেবারে অন্ধকারে চলে গেল, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।